ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রেমালের ঝড়ে লন্ডভন্ড মণিপুরের রাজধানী ইম্ফল। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইম্ফলে, জলমগ্ন বহু এলাকা। পরিস্থিতি সামলাতে দুদিনের সরকারি ছুটি ঘোষণা প্রশাসনের। সাধারণ মানুষের দুর্দশার কি আর শেষ আছে? রেমালে বেসামাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। হিঙ্গলগঞ্জের মাধবকাঠের সর্দারপাড়া, নদীবাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি। কিন্তু দুর্গতদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হচ্ছে। নেতারা কোথায়? কোথায় তাদের প্রতিশ্রুতি? ছিল ফ্লাড শেল্টার, হয়ে গেল ধান সংগ্রহ কেন্দ্র। কি চলছে বলুন তো? দেখুন একবার সাধারণ মানুষের দুর্দশার আরেক পর্ব। রায়মঙ্গল নদীবাঁধ ভেঙে বন্যার চেহারা নেয় হিঙ্গলগঞ্জের মাধবকাঠির সর্দারপাড়ায়। ভিটেহারা হয়েছে ৯০টি পরিবার। দুর্গতদের জন্য সর্দারপাড়ায় রয়েছে ফ্লাড শেল্টার, অর্থাৎ বন্যা হলে যেখানে আশ্রয় পাওয়া যায়। কিন্তু সেই ফ্লাড শেল্টার এখন ধান সংগ্রহ কেন্দ্রে পরিণত হয়েছে। এলাকার বেশ কয়েকজন ধানকল মালিক ফ্লাড শেল্টারে ধান সংগ্রহ করে সেখানেই রাখেন। কিন্তু ফ্লাড শেল্টার কেন ধান সংগ্রহ কেন্দ্র হয়ে গেল, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। আশ্রয়স্থল যেগুলো রয়েছে, যেগুলো বন্যার্তদের আশ্রয়স্থল, সেখানে ধান সংগ্রহ কেন্দ্র। ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসও তার বদল ঘটছে না। হ্যাঁ, প্রতি বছর তো হয় এরকম, ভেঙে যায়, জল ঢুকে যায়, আমরা গিয়ে জায়গাতে এক জায়গায় যাই, আরেক জায়গায় যাই, এরকম করে তো আমাদের সংসারটা চলে, নাহলে তো আমাদের চলে না তো। আর এই বারবার এরকম বুড়ে যায়, আমরা কি ভালো থাকি? দেশ তো ভালো না। ত্রাণ শিবিরগুলো অন্তত যেখানে মানুষ আশ্রয় নেবে সেখান থেকে অন্তত আজকের যেটা করছে ধান ক্রয় কেন্দ্র, সেটা অন্তত এক সপ্তাহ আগে উঠিয়ে নেওয়া উচিত ছিল। নদীর বাঁধ ভেঙে সর্দারপাড়ার ৯০টি ঘর প্লাবিত হয়েছে। সেই মাধবকাঠিতে এই পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই বন্যার্তদের আশ্রয়স্থল। সেখানে রয়েছে ধান, রয়েছে পোস্ট অফিসের যারা কর্মচারী তারা থাকেন, এবং সেই ধানের বস্তা এখানে ভর্তি হয়ে রয়েছে। এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে বন্যার্তদের আশ্রয়স্থলটিও খুব খারাপ অবস্থায় রয়েছে। এটা আশ্রয়স্থল, বন্যার্তদের ফ্ল্যাট সেন্টার, ঘূর্ণিঝড়ের সময় তাদেরই থাকার কথা বা তাদের জন্য এটা ফাঁকা থাকার কথা। সেখানে এই যে প্রকিউরমেন্টটা হচ্ছে, এটা শিফটিংটা হলো না কেন? এইটা আর কি সেভাবে কাজে লাগছে না। এর জন্য একটা বড় ২-৩ তলা একটা ফ্ল্যাট সেন্টার হয়েছে। সেখানেই আর কি এইটা একটি একটা পোস্ট অফিস আছে আর একটা ধানের অফিস আছে, সেই জন্য এটা ইউজ করা হচ্ছে পঞ্চায়েত তরফ থেকে। মিল মালিকদের কি কাউকে কোনো টাকা দিতে হয়? না, মিল মালিককে কোনো টাকা কোনো দিতে হয়? ভাড়া তো কোনো কিছু না। ঘূর্ণিঝড়ের সময় বন্যার্তদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে বন্যার্তদের থাকার কথা, কিন্তু মাধবকাঠির এই আশ্রয়স্থলে রয়েছে ধান। সেটা খাদ্য সরবরাহ দফতরের অন্তর্গত এখানকার যে ধান সংগ্রহ কেন্দ্র, সেই হিসেবেই এই জায়গাটি ব্যবহৃত হয়। প্রশ্ন একটাই যে বন্যার্তদের আশ্রয়স্থল, বন্যার্তদের থাকার জন্য সেখানে ধান কেন? যদিও যারা আধিকারিক রয়েছেন তারা বলছেন কাছাকাছি আরও একটি ফ্লাড সেন্টার রয়েছে, সেই কারণেই এটিকে এখানে যে ধানের বস্তা ছিল সেগুলোকে সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়নি। তাতে কি বিতর্ক থামে? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, হিঙ্গলগঞ্জ। তীব্র তাপপ্রবাহ রাজস্থানে, তাপমাত্রা ৫০ ডিগ্রি পার বহু জেলায়। তীব্র জলাভাব ও বিদ্যুৎ সংকট রাজস্থানের অধিকাংশ জেলায়। গত ৭ দিনে মৃত্যু হয়েছে ৬১ জনের, দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। কংগ্রেস নেতা নূর আলমকে অবিলম্বে মুক্তি দিতে হবে, আর এই দাবিতে নারকেলডাঙ্গা থানার সামনে বিক্ষোভ কংগ্রেস ও সিপিএম কর্মীদের। ভোটের আগে পুলিশ পরিকল্পিতভাবে বেছে বেছে কংগ্রেস কর্মীদের আটক করছে। অভিযোগ, ঘাট শিবিরের ২৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতা মোহাম্মদ শরীফকেও আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আর এই মুহূর্তে ওয়েদারের আপডেট দিই। রবিবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৫ দিন ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এত উত্তরের খবর দিলাম, এবার একটু দক্ষিণের দিকে আসি। রাতভর বৃষ্টি, সাময়িক গরম কমলো দক্ষিণবঙ্গে।
কলকাতায় 6.5 ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল 30 ডিগ্রি, আজ সেখানে 23.7 ডিগ্রি। আলিপুরে বৃষ্টির পরিমাণ 53.6 মিলিমিটার। অক্ষরেখার জেরে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর একবার বলে রাখি, এই যে বৃষ্টি কাল রাত থেকে হয়েছে তার ফলে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। দুদিন আমরা 2-3 দিন দেখেছি একটানা ভ্যাপসা গরম, সেই গরম থেকে স্বস্তি। তবে এই বৃষ্টি কতদিন চলবে? এটা কি বর্ষার বৃষ্টি নাকি অন্য কিছু? সমস্ত ডিটেল আপনাদেরকে তো যাবই, তার আগে বলে রাখা প্রয়োজন গতকাল তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি, আজকে 23.7 ডিগ্রি। এই বৃষ্টির কারণটা কি? এটা কি বর্ষার শুরু নাকি অন্য কোনো কারণ? সমস্ত ডিটেল জানাবেন আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী। কমলেশ, দেখো, উত্তরবঙ্গে বর্ষা আসছে রবিবারের মধ্যে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসা বা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার এই মুহূর্তে কোনো খবর। যে বৃষ্টিটা হচ্ছে এটা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, তার প্রভাবেই বিক্ষিপ্তভাবে মেঘ সৃষ্টি হয়েছিল এবং যেটা দেখা গেল পরে সেই সমস্ত মেঘপুঞ্জ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। সব থেকে বড় প্রাপ্তি যে প্যাসিফিক গরমটা চলছিল তার থেকে একটা মুক্তি তো মিলেছে, রাতে সবাই নিশ্চিন্তে ঘুমোতে পেরেছেন। তবে আবহাওয়াবিদরা বলছেন আজকে ওয়েদারটা এরকমই থাকবে, মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। কালকের পর থেকে কিন্তু আবার ওই গরমটা, ভ্যাপসা গরমটাই ফিরে আসবে। মানে সাময়িক স্বস্তি, অন্তত আজকের দিনটা স্বস্তি, এটা কোনই শুধু বলা যাচ্ছে। অনেক ধন্যবাদ কমলেশ তোমায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।